الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما السبيل على الذين يظلمون الناس সমস্ত প্রশংসা, সমস্ত সিদ্ধসার, সমস্ত তারিফ, সমস্ত শুকরিয়া, সমস্ত গুণগান সেই মহান প্রতিপালকের জন্য, যার শেষ মেঘের বাণীতে অশেষ রহমতের বিনিময় পবিত্র জুমার দিন যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে, কর্মজীবনের কর্মব্যস্ততাকে উপেক্ষা করে যে মহান প্রতিপালক আজকে অত্র মসজিদে আমাদেরকে জুমার খুতবা শ্রবণ এবং তা উপস্থাপনের সুযোগ যে মহান প্রতিপালক আমাদেরকে দান করেছেন, দিয়েছেন, তার দরবারে জানাই শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর সালাম ও দরুদ বর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, শ্রেষ্ঠতম নবী, রাসূলদের ভিতরে শ্রেষ্ঠতম রাসূল, যার আদর্শ প্রতিটা মুসলিম, প্রতিটা ঈমানদারের জন্য, যার আদর্শকে অনুসরণ করা অত্যাবশ্যক, আবশ্যকীয়, সেই সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবীর উপরে শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে জুমার খুতবায় সংক্ষিপ্ত যে বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব অথবা ইচ্ছা পোষণ করেছিলেন, তা হচ্ছে বান্দার হক। ইনশাআল্লাহুল আজিজ যথাসময়ে আমরা আজকের এই বিষয়কে কেন্দ্র করে জুমার খুতবায় কিছু কথা বলে যথাসময়ে আলোচনায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলতে চাচ্ছিলাম, আমরা সামাজিকভাবে সমাজে চলাচল করি, একে অপরের মুখাপেক্ষী, একজন আরেকজনের সাথে উঠা বসা করি, জীবনযাপন করতে গিয়ে একজন আরেকজনের প্রতিবেশী, একজন আরেকজনের রক্তীয় সম্পর্ক, একজন আরেকজন প্রতিবেশী হিসেবে সম্পর্ক, আমার বাড়ির সাথে যার বাড়ি, আমার উঠানের সাথে যার উঠান, বৈকাল বেলা যার সাথে ঘোরাফেরা করছি, অথবা বাজারে যার সাথে বসে থেকে একত্রে চা খাচ্ছি, এই যে মানুষের দৈনন্দিন জীবনে উঠা বসা করতে গিয়ে, সামাজিক ভাবে জীবন চালাতে গিয়ে, পরিচালনা করতে গিয়ে মানুষ মানুষের সাথে উঠা বসা করে, মানুষ মানুষের সাথে যোগাযোগ রাখে, মানুষ প্রয়োজনে যোগাযোগ বিচ্ছিন্ন করে। এই যে সামাজিক ভাবে অবস্থান করতে গিয়ে আমরা পরস্পরের সাথে সাক্ষাৎ করি, উঠা বসা করি, একজন আরেকজনের প্রতিবেশী, সমাজের মানুষ হিসেবে একজন আরেকজনের প্রতিবেশী, এই যে মানুষের সাথে উঠা বসা করতে গিয়ে আমরা আজকের দুনিয়াতে পরস্পরের সাথে অনেক সময় আমরা খারাপ আচরণে লিপ্ত হয়ে যাই, পরস্পরের হককে বিনষ্ট করি, পরস্পরের সাথে অসৎ আচরণ করি, একজন আরেকজনের গায়ে হাত উঠাই,
একজন আরেকজনের সাথে অপব্যবহার করে তার সম্পদ লুণ্ঠনের চেষ্টা করে, একজন আরেকজনের সাথে ধোঁকাবাজি করে, একজন আরেকজনকে ওজনে কম দেয়, একজন আরেকজনের সাথে প্রতারণার আশ্রয় নিয়ে তাকে ঠকায়, তাকে ঠকানোর আপ্রাণ প্রচেষ্টা নিজেরা করি। এই যে দৈনন্দিন জীবনে মানুষ চলাচল করতে গিয়ে এই যে আচরণগুলো করলো, আমরা এটাকে তেমন কোনো জটিল ও কঠিন বিষয় মনে করি না। আজকের সমাজের মানুষ, মানুষকে কষ্ট দেওয়া মানুষ অতটুকু খারাপ মনে করে না। মানুষ আজকের দুনিয়াতে মানুষের হক বিনষ্ট করা অতটুকু খারাপ মনে করে না। মানুষ অন্যান্য সাধারণ পাপ অথবা অন্যান্য পাপগুলোকে যতটুকু খারাপ মনে করে। আমি আপনাকে তার উদাহরণ দিতে চাচ্ছি না, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম আজকের সংক্ষিপ্ত আলোচনায়, আমরা যারা মানুষের সাথে উঠা বসা করতে গিয়ে, সমাজের মানুষের সাথে চলাচল করতে গিয়ে আমরা যারা একে অপরের সাথে খারাপ আচরণ করছি, একে অপরের হককে বিনষ্ট করছি, আমরা আজকের দুনিয়াতে চিন্তা ভাবনা করিনি এটা কত ভয়ানক পাপ হতে পারে, এটা কত ভয়ানক অপরাধ হতে পারে। আমি আলোচনার পূর্বে আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমরা আলোচনা শুরু করব। যে কথাটুকু বলতে চাচ্ছিলাম, আপনি অজস্র অগণিত অর্থ সম্পদ উপার্জন করেছেন, এই অর্থ সম্পদ উপার্জন করেছেন, এই অর্থ সম্পদ উপার্জনের পরে আপনি হজ কার্য সম্পাদনের জন্য যাবেন, হজ করার ইচ্ছা পোষণ করেছেন, হজ করতে চলে যাবেন। এবার আপনি সুন্দর পোশাক ক্রয় করেছেন, একেবারে অনেক অসংখ্য অগণিত টাকা খরচ করে আপনি নিজে অনেক দামি দামি পোশাক ক্রয় করেছেন, অথবা আপনি হজের কার্যক্রম যতটুকু অর্থ দিয়ে করা যায় সেই অর্থ ব্যয় করে হজ করতে চলে গেছেন। এবার কাবা ঘরের গিলাফ ধরে বসে আছেন, কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহর কাছে কাকুতি মিনতি করছেন, আল্লাহ আমি জীবনে যত পাপ করেছি আল্লাহ আপনি আমার পাপ ক্ষমা করে দেন। কাবা ঘরের গিলাফ ধরে কান্নাকাটি শুরু করেছেন, কান্নার কারণে পরনের পোশাকগুলো চোখের পানি দিয়ে ভিজে গেছে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করছেন, আল্লাহ আমার জীবনের পাপগুলোকে মাফ করে দাও। মুসলমান হিসেবে এতটুকু আপনাকে মনে রাখতে হবে, মুসলিম হিসেবে এই কথাটা আপনাকে মনে রাখতে হবে। কাবা ঘরের গিলাফ ধরে কান্নাকাটি করলেও আল্লাহ দুনিয়াতে আপনি আপনার এলাকায়, আপনি আপনার দেশে একজন মানুষকে 5টা টাকা কম দিয়েছিলেন, আল্লাহ ওই পাপ ক্ষমা করবে না। একজন মানুষের 1 বিঘা জমি আপনার ভিতরে বেশি দিয়েছিলেন, আল্লাহ ওই পাপ ক্ষমা করবে না। একজন মানুষকে একটা চড় মেরেছিলেন, আল্লাহ ওই পাপ ক্ষমা করবে না। একজন মানুষকে ওজনে 10 গ্রাম কম দিয়েছিলেন, আল্লাহ ওই পাপ ক্ষমা করবে না। একজন মানুষকে কথা দিয়ে কষ্ট দিয়েছিলেন, আল্লাহ ওই পাপ ক্ষমা করবে না। আমি আপনাকে আলোচনার শুরুতে একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। মানুষ যদি কাবা ঘরের গিলাফ ধরে রাত দিন আপনার কাছে কান্নাকাটি করে, আল্লাহ বান্দার সাথে জড়িত কোন পাপ আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ বলবেন ওই পাপ ওই মানুষের কাছে ক্ষমা দিতে হবে, ওই পাপ ওই ব্যক্তি ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করবে, নতুবা অন্য কেউ ক্ষমা করবে না। এই কথা আপনাকে মনে রাখতে হবে। বলছিলাম বান্দার সাথে জড়িত পাপ যে কত ভয়ানক তা মুসলমান বুঝেনি, মুসলমান তার গুরুত্ব দেয়নি। আজকের দুনিয়াতে মানুষ মানুষের সম্পদ লুণ্ঠনের আপ্রাণ প্রচেষ্টা চালায়, মানুষ অসৎ পন্থায় টাকা পয়সা উপার্জনের আপ্রাণ প্রচেষ্টা চালায়, মানুষ তার বোনকে জমি থেকে ফাঁকি দেয়, মানুষ তার ভাইকে জমি থেকে ফাঁকি দেয়, মানুষ মানুষের সাথে খবর জুলুম করে, ক্ষমতা প্রয়োগ করে, মানুষ সম্পদের বাহাদুরি দেখিয়ে মানুষ মানুষের সাথে খারাপ আচরণ করে, তার জমি জমা লুণ্ঠন করে, সম্পদ লুণ্ঠন করে। মানুষ এই পাপকে পাপই মনে করে না। ও মুসলমান, আল্লাহ বলছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। ওই দিন এক শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহর কাছে বিচার দেওয়া হবে। এক শ্রেণীর মানুষ আপনার ব্যাপারে আল্লাহর কাছে বিচার দিবেন। কি সেই বিচার? ইয়াযলিমুনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। ওই সমস্ত মানুষ মানুষের উপরে জুলুম করত, মানুষের উপরে অত্যাচার করত, জুলুম করত, অত্যাচার করত, এই সমস্ত মানুষের ব্যাপারে
আল্লাহর কাছে বিচার দেওয়া হবে, আল্লাহ এই মানুষটা আমার উপরে অত্যাচার করেছে, এই মানুষটা আমার উপরে জুলুম করেছে, এই মানুষটা আমার ধন সম্পদ লুণ্ঠন করেছে। আল্লাহর কাছে বিচার দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বিচার দেওয়া হবে ওই সমস্ত মানুষের ব্যাপারে যারা একে অপরের উপর জুলুম নির্যাতন করেছে, যারা ক্ষমতা প্রয়োগ দেখিয়েছে, ক্ষমতা দেখিয়ে মানুষের উপরে অন্যায় অত্যাচার করেছে। এই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহর কাছে বিচার দেওয়া হবে। আমি আমার কথা বলিনি, আমি যা বলছি তা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আপনাকে বুঝতে হবে এর ভিতরে সামান্য যাররা পরিমাণ কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ বলছেন মানুষ বিচার দিবে সেই দিন আমার নিকটে। আল্লাহ বলছেন মানুষ সেই দিন আমার নিকটে বিচার দিবে ওই মানুষের উপরে যারা জুলুম করেছে তার ব্যাপারে, ওই মানুষের উপরে যারা অন্যায় করেছে তার ব্যাপারে আল্লাহর নিকটে বিচার দেওয়া হবে। এবার আপনাকে কয়েকটা হাদিস বলি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তানদেরকে উপলক্ষ করে সাহাবীদেরকে কেন্দ্র করে বলছেন, শোনো, মান কানাত লাহু মাদলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন, ও আদম সন্তান শোনো, দুনিয়াতে যদি তুমি কোন মানুষের উপরে অন্যায় করে থাকো, দুনিয়াতে যদি কোন মানুষের উপরে অত্যাচার করে থাকো, দুনিয়াতে যদি কোন মানুষকে গালি দিয়ে থাকো, দুনিয়াতে যদি কোন মানুষের 2 টাকা 5 টাকা বেশি নিয়ে থাকো, দুনিয়াতে যদি বোনের জমি নিয়ে থাকো, দুনিয়াতে যদি ছোট ভাইয়ের জমি নিয়ে থাকো, শোনো, ফালিয়াতাহাল্লালু ক্বাবলা ইয়াউমা, ওই দিন আসার পূর্বে আল্লাহর নিকটে, ওই দিন আসার পূর্বে তুমি ওই সমস্ত মানুষের নিকটে ক্ষমা চাও। ফালিয়াতাহাল্লালু ক্বাবলা ইয়াউমা, কোন দিন আসার পূর্বে? লা ইয়াকুনা দিনার ওয়ালা দিরহাম, যেদিন তোমার নিকটে কোন অর্থ সম্পদ থাকবে না, কোন জমি জমা থাকবে না। আল্লাহর নবী আপনাকে বলছেন, ও মুসলমান, আল্লাহর নিকটে যাওয়ার পূর্বে, বিচারের দিবসে যাওয়ার পূর্বে, যেই দিন বিচারের দিন তোমার কাছে কোনো টাকা পয়সা থাকবে না, বিচারের দিন তোমার নিকটে কোনো অর্থ সম্পদ থাকবে না, ওই দিন আসার পূর্বে যে মানুষটার সাথে অন্যায় করেছো, যে মানুষটার উপরে অত্যাচার করেছো, তার হক বিনষ্ট করেছো, তার হক নষ্ট করেছো, ওই মানুষটার নিকটে চলে যাও, ওই মানুষটার নিকটে ক্ষমা চেয়ে নাও। কেন আপনি ক্ষমা চাইবেন? কেন আপনি তার নিকটে যাইবেন? আল্লাহ বলছেন, শোনো, ওই দিন দেখেন, আপনাকে অন্য একটা হাদিসের সামঞ্জস্য রেখে একটা উদাহরণ বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিভাষায়, নবীর পরিভাষায়, ওই দিন বিচারের ময়দানে মানুষকে একত্রিত করা হবে। একত্রিত করার পরে একজন মানুষ আসবে, আসার পরে আল্লাহকে বলবে, আল্লাহ, এই মানুষটা অমুক মানুষ, এই মানুষটা আমার উপরে অন্যায় অত্যাচার করে এটা নিয়েছিল। আল্লাহ বলবেন, ওটা ফিরিয়ে দাও। আপনাকে আরেকটা হাদিস বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, শোনো, মাল মুফলিসু, তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে সবচেয়ে গরিব মানুষকে? তোমরা কি বলতে পারবা এই দুনিয়াতে সবচেয়ে নিঃস্ব মিসকিন মানুষকে? সাহাবীরা বলছেন, আল্লাহর নবী, লা ইয়াকুনা দিনার ওয়ালা দিরহাম, যার নিকটে ধন সম্পদ নাই, যার কোনো জমি জমা নাই, যার কোনো টাকা পয়সা নাই, আমাদের নিকটে ওই মানুষটাই গরিব, ওই মানুষটাই অসহায়। এবার আপনাকে বলি, আপনাকে যদি আপনার এলাকার মেম্বার, চেয়ারম্যান আপনাকে যদি বলে 50 জন মানুষের লিস্ট করো, যে 50 জন খুব গরিব অসহায় যারা মিসকিন, এই মানুষগুলোকে কম্বল দেওয়া হবে, অথবা 15 কেজি 20 কেজি করে চাল দেওয়া হবে, তখন আপনি যদি সঠিক মানুষ হয়ে থাকেন, আপনি লিস্ট করবেন কার? যে মানুষটা ভ্যান চালায়, যে মানুষটা রিকশা চালায়, যার কোনো জমি জমা নাই, যার কোনো অর্থ সম্পদ নাই, ওই মানুষের লিস্টটাই করবেন। মানে আমাদের সমাজের মানুষ যার জমি জমা নাই, সম্পদ নাই, তাকেই মিসকিন বলে।
যার অর্থ সম্পদ নাই তাকেই মিসকিন বলে, যার প্রভাব প্রতিপত্তি নাই তাকেই মিসকিন বলে। সাহাবীরাও এই কথাই বললেন, আল্লাহর নবী, যার নিকটে ধন সম্পদ নাই, যার নিকটে টাকা পয়সা নাই, যার নিকটে অর্থ সম্পদ নাই, আমাদের নিকটে ওই মানুষটাই তো গরিব, ওই মানুষটাই তো মিসকিন। আল্লাহর নবী বললেন, জিনা ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে গরিব, মিসকিন, অসহায় হচ্ছে ওই সমস্ত মানুষ। কারা গরিব, কারা মিসকিন, কারা অসহায়? ইয়াতি ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে আল্লাহর সম্মুখে দাঁড়াবে। সালাতিন, যাকাতিন, অসলাকাতিন, সিয়ামিন, দুনিয়াতে হজ করেছে কয়েকবার, হজের নেকি নিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াবে। দুনিয়াতে দান করেছে, দানের নেকি নিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াবে। দুনিয়াতে মানুষকে সাহায্য করেছে, সাহায্যের নেকি নিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াবে। দুনিয়াতে সিয়াম থেকেছে, সিয়ামের নেকি নিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াবে। সালাত আদায় করেছে, সালাতের নেকি নিয়ে আল্লাহর সাথে দাঁড়াবে। এবার আল্লাহর নবী বললেন, সাথে সাথে অসতবানাদা, অতরবানাদা, ওয়াকালা বানাদা, নেকি যেমন নিয়ে বিচারের ময়দানে আল্লাহর কাছে দাঁড়ানো, সাথে সাথে বোনকে জমি দেয়নি, এই পাপ নিয়ে দাঁড়াবে। ভাইকে জমি দেয়নি, এই পাপ নিয়ে দাঁড়াবে। মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, এই পাপ নিয়ে দাঁড়াবে। মানুষের সাথে প্রতারণা করেছে, এই পাপ নিয়ে দাঁড়াবে। এটা হচ্ছে নেকি, এটা হচ্ছে পাপ। এটা হচ্ছে নেকি, এটা হচ্ছে পাপ। দুইটাই নিয়ে যখন আল্লাহর সম্মুখে দাঁড়াবে, তখন একদল মানুষ আসবে। কোন মানুষ? যে মানুষটা দুনিয়াতে আপনার বোন ছিল, বোন, আপনার বোন এসে বলবে, আল্লাহ, এই মানুষটা দুনিয়াতে আমার বড় ভাই ছিল, আল্লাহ, কয়েকবার হজ করেছে, কিন্তু আমার বাপের প্রাপ্য অধিকার, আমার বাপের প্রাপ্য জমি থেকে আমাকে বঞ্চিত করেছে, আল্লাহ, এই মানুষটা দুনিয়াতে আমার বাপের জমি আমাকে দেয়নি। তখন আল্লাহ আপনাকে বলবেন, এই যে তোমার বোনের জমিটা তুমি ফিরিয়ে দাও। তখন আপনি বলবেন, আল্লাহ, লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম, আল্লাহ, এটা তো বিচারের ময়দান, জমি জমা কই পাবো? আর জমিতে টাকা দিব, টাকাও তো নাই, আল্লাহ, এটা তো বিচারের ময়দান, আজকে তো কোনো টাকা পয়সা নাই, জমি জমা নাই, কি দিয়ে শোধ করব? তখন আল্লাহ বলবেন, দুনিয়াতে তুমি যে নেকি ইনকাম করেছো, ওই নেকিটা জমা আছে, নেকি থেকে তাকে নেকি দিয়ে দাও। আপনার নেকি থেকে তাকে নেকি দিয়ে দেওয়া হবে। ওই মানুষটা চলে যাবে। আবার পাওনাদার আসবে, এসে বলবে, আল্লাহ, অন্যায় করে আমার কাছ থেকে ৫,০০০ টাকা বেশি নিয়েছিল, আল্লাহ, অন্যায় করে আমার জমিটা দখল করেছিল, আল্লাহ, আমাকে ওজনে কম দিয়েছিল, আল্লাহ, ক্ষমতা প্রয়োগ করে আমার সম্পদ লুণ্ঠন করেছিল। আল্লাহ বলবেন, ফিরিয়ে দাও। আপনি বলবেন, আল্লাহ, আমার কাছে তো টাকা পয়সা নাই, কি দিয়ে শোধ করব? আল্লাহ বলবেন, ওই যে হজ করেছিলা, সালাত আদায় করেছিলা, তার যে নেকি জমা আছে, নেকিটা দিয়ে দাও। আপনার নেকি থেকে তাকে নেকি দিয়ে দেওয়া হবে। ওই মানুষটা নিয়ে চলে যাবে। আবার পাওনাদার আসবে, এসে বলবে, আল্লাহ, আমাকে ওজনে কম দিয়েছিল, প্রতারণা করেছিল, মিথ্যা কথা বলে আমার সাথে ধোঁকাবাজি করেছিল, আমার থেকে অর্থ সম্পদ লুটিয়ে নিয়েছিল। আল্লাহ বলবেন, ফিরিয়ে দাও। তখন আপনি ফিরিয়ে দিবেন। আল্লাহ বলবেন, ফিরিয়ে দাও। আপনি তখন বলবেন, আল্লাহ, ২-৪টা নেকি উপার্জন করেছিলাম, ইনকাম করেছিলাম দুনিয়াতে, সালাত করে, হজ করে, আল্লাহ, নেকি দিতে দিতে তো আর কোনো নেকি নাই, আল্লাহ, এখন আমি কি দিয়ে শোধ করব? নেকি তো শেষ হয়ে গেছে। তখন আল্লাহ আপনাকে বলবেন, যেহেতু নেকি শেষ, পাওনাদার বাকি আছে, অতএব শোনো, দুনিয়াতে যত মানুষের উপরে অন্যায় করেছিলা, অবিচার করেছিলা, সমস্ত পাওনাদার আজকে বিচারের ময়দান। শোনো, সমস্ত পাওনাদার দুনিয়াতে যত পাপ করেছে, সমস্ত মানুষের সমস্ত পাপ তুমি তোমার কাঁধে নাও। সমস্ত মানুষের পাপ আল্লাহ আপনার কাঁধে নেবেন। ওই মানুষগুলোকে পাপ মুক্ত করে আল্লাহ জান্নাতে পাঠাবেন, আর ওই মানুষের পাপ নিয়ে আল্লাহ আপনাকে জাহান্নামে পাঠাবেন। আল্লাহ নবী বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে এই মানুষটাই হচ্ছে সবচেয়ে গরীব, এই মানুষটাই হচ্ছে সবচেয়ে অসহায়, এই মানুষটাই হচ্ছে সবচেয়ে মিসকিন। যদিও তার অঢেল সম্পদ থাকুক, যদিও তার দুনিয়াতে কোটি কোটি টাকা থাকুক, কিন্তু মানুষের সাথে প্রতারণা করেছে, ধোঁকাবাজি করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, এই মানুষটাই সবচেয়ে গরীব। কেন? ওই দিন তার নিকটে কিছুই থাকবে না, নিঃস্ব হয়ে যাবে, অসহায় হয়ে যাবে। এই জন্যই এই মানুষটাই গরীব, এই জন্য এই মানুষটাই মিসকিন। মুসলমান,
দুনিয়াতে মানুষের হক নষ্ট করতে মজা লাগে। আরে কাকে নিয়ে আসবি নিয়ে আয়, জমি তোকে দিব না, দেখি কোন বাপকে নিয়ে আসতে পারিস, কে আমার সামনে এসে কথা বলতে পারে, তোর পাওনা তোকে দিলাম না, দেখি কি করতে পারিস। আজকে রক্তের গরমে এই কথা আপনার মুখ দিয়ে বের হতে পারে, কিন্তু মুসলমান এমন একদিন আসবে যেদিন আপনার নিকট থেকে সমস্ত কিছু নেওয়ার পরেও দেওয়ার কিছু থাকবে না। ওই মানুষের পাপ আপনার কাঁধে নিয়ে আল্লাহ আপনাকে পাঠাবেন। আজকের দুনিয়াতে মানুষ এটাকে পাপ মনে করে না। একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমাকে ডাকলেন, অনেকদিন আগের কথা, 10 বছরের 11 বছরের আগে হবে। একটা মসজিদে খুতবা দিতাম, মুরব্বী ডাকলেন, বয়োজ্যেষ্ঠ মুরব্বী। তার ছেলে আমাকে বললেন, আমার মা আপনার সাথে কথা বলবে। আমি গেলাম, বলছে, বাবা এই মসজিদের সহ সভাপতি, বাবা কত কয়েক বছর আগে হজ করেছে। ও বাবা, আমার ভাই আজও আমার বাপের দেওয়া জমি আমাকে দেয়নি, আজও আমার বাপের দেওয়া জমি আমি বুঝিয়ে পাইনি, অথচ গত কয়েক বছর আগে হজ করেছে সেই মানুষ। আপনাকে লক্ষ্য করে বলছি মুসলমান, চিন্তা দুনিয়াতে করা দরকার। ওই যে আল্লাহ বললেন, আল্লাহর নবী বললেন, মান কানাত লাহু মাযলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন, আদম সন্তান শোনো, দুনিয়াতে যদি কোনো মানুষের উপরে অন্যায় অত্যাচার করো, হক নষ্ট করো, জমি জমা আত্মসাৎ করো, অর্থ সম্পদ লুণ্ঠন করো, ফালিয়াতাহাল্লালু ক্বাবলা ইয়াওমা, মরার আগে তোমাকে ওই মানুষটার নিকটে ক্ষমা চাইতে হবে। এই কথাটাই আল্লাহর নবী বলছেন। মুসলমান, আজ থেকে 10 বছর আগে দল ক্ষমতায় ছিল, একটা রিকশাওয়ালাকে চড় মারলাম, 10 বছর কাটিয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, চামড়াটা ঢিল হয়ে গেছে। এবার আমি বলছি, সামনে বছর তো হজ করতে যাবো, আমার তো এখন অবস্থা খারাপ, সামনে বছর তো হজ করতে যেতে হবে, কি করা যায়? তখন আপনি কি করলেন? নতুন নতুন পোশাক ক্রয় করলেন। এবার আপনি তাহাজ্জুদে দাঁড়ালেন, চাই নামাজ ভিজালেন, আল্লাহর কাছে কাকুতি মিনতি করলেন। আল্লাহ, একটা কথা মনে হচ্ছে। কি কথা? 10 বছর আগে আল্লাহ একটা রিকশাওয়ালাকে অন্যায় ভাবে চড় মেরেছিলাম। কি অন্যায়? আমি যখন রিকশায় উঠলাম, আপনি রিকশায় উঠেছিলেন, রিকশা থেকে নামার পরে 20 টাকার একটা নোট বের করে রিকশাওয়ালাকে দিচ্ছিলেন। রিকশাওয়ালা আপনাকে বললো, ভাইরা ভাড়া তো 20 টাকা ঠিক আছে, কিন্তু আপনি মাঝখানে আপনার বন্ধুর সাথে অনেকক্ষণ গল্প করেছিলেন, 10 টাকাকে একটু বেশি দিলে ভালো হয়। ঠাস করে একটা চড় মেরে বলছেন, জানিস কোন দল করি, আমার কাছ থেকে টাকা চাস, রিকশা চালাতে পারবি? এই কথা বলে সেই দিন চলে এসেছিলেন। এবার 10 বছর কেটে গেছে, আল্লাহকে বলছেন, আল্লাহ 10 বছর আগের কথা, একটা রিকশাওয়ালাকে চড় মেরেছিলেন, এখানে কাঁদলেন। তো এখানে কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজালেন, কাপড় ভিজালেন, দাড়ি ভিজালেন, চলে গেলেন কাবা ঘরে হজ করতে। কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহকে বলছেন, আল্লাহ অন্যায় করেছি, জুলুম করেছি, আল্লাহ রিকশাওয়ালাকে চড় মেরে আল্লাহ ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে গোটা পোশাক ভিজালেন। ও মুসলমান, কাবা ঘরের গিলাফ ধরে কাঁদতে কাঁদতে যদি ওখানেই মারা যান, তবু রিকশাওয়ালাকে চড় মারার পাপ আল্লাহ ক্ষমা করবে না। ওই পাপ ওই রিকশাওয়ালাকে খুঁজে বের করতে হবে, তার হাতে পায়ে ধরে ক্ষমা নিতে হবে, নতুবা এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। আপনাকে শুধু উদাহরণ স্বরূপ বললাম। মুসলমান, আজকের দুনিয়াতে মানুষ, সমাজের অধিকাংশ মানুষ বোনের প্রাপ্য অধিকার যে বোনকে দিতে হবে, এটা সে আজও বোঝেনি। মনে করে এটা তার বাপের দেওয়া জমি। আরে বোনেরা আবার জমি পায়। 3 বোনকে ডেকে বললেন, শোন, সামনে বছর তো হজ, কয়েক মাস পর তো হজ করতে যাব, বাবা তো অনেক জমি রেখে গিয়েছিল, হিসাবে তো তোরাও জমি পাবি, 3 বিঘা 3 বিঘা করে পাওয়ার কথা ছিল। আপনি তখন বললেন, শোন, 6 শতক 6 শতক 6 শতক করে দিয়ে দিলাম, আর বেশি কথা বলবি না। বললে, এটাও দিব না, মানে জমি আপনার বাপের, আপনার বাপের একা। আপনি এই কথা বলে হজ করতে চলে গেলেন। মুসলমান, একটা কথা দুনিয়াতে চিন্তা করা দরকার। তার আগে আপনাকে 2টা হাদিস বলি, তাহলে বুঝতে সক্ষম হবেন। আর আমি সাঈদ রাদিয়াল্লাহু আনহু قال, আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি দুলমান। ও মুসলমান শোনো, দুনিয়াতে যদি কোন মানুষের উপরে অন্যায় করে, অত্যাচার করে, জুলুম করে, ক্ষমতা প্রয়োগ করে 1 বিঘত, এই 1 বিঘত জমি যদি কোন মানুষের নিকট থেকে নিজের মধ্যে নিয়ে নেয়, সেটা যদি ভোগ করে, নিজে অন্যায় করে নেয়, জুলুম করে নেয়, অত্যাচার করে নেয়, 1 বিঘত জমিও যদি কেউ নেয়, আল্লাহ নবী বলছেন, ওই জমিনটাকে বিচারের ময়দান আল্লাহ 7 স্তরে বৃদ্ধি করবেন। তার মানে
1 বিঘা বনের কাছ থেকে বেশি নিয়েছিলাম। ওই 1 বিঘা জমি যেটা বেশি নিয়েছিলাম, আল্লাহ ওটা বিচারের ময়দানে 7 বিঘা বাড়াবেন। 1 শতক বেশি নিয়েছিলাম, আল্লাহ তাকে 7 শতক বাড়াবেন। ওই জমিটা বিচারের ময়দান আল্লাহ আপনার কাঁধে তুলে দিবেন, আল্লাহ আমার কাঁধে তুলে দিবেন। এবার আল্লাহ বলবেন, এই জমিটা নিয়ে গোটা বিচারের ময়দানে তুমি দৌড়াতে থাকো। কেন দৌড়াবেন? আল্লাহ বলবেন, এটা ওই জমি যেটা তুমি তোমার বোনের নিকট থেকে নিয়েছিলা, ভাইয়ের নিকট থেকে নিয়েছিলা। আমি আমার কথা বলছি না, আমি যা বলছি তা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিরন্তন বাস্তবতা হিসেবে মেনে নিতে হবে। 1 ইঞ্চি জমিও যদি আমার ভিতরে থেকে যায়, আল্লাহর নবী কি বলছেন দেখেন। নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানা খুদা মিনাল আরদি শাইয়ান, আরে 1 বিঘতের দরকার নাই, 1 ইঞ্চি সামান্য পরিমাণ, 1 চিমটি মাটিও যদি কোনো মানুষ অন্যের নিজের মধ্যে নিয়ে নেয়, বিচারের ময়দানে আল্লাহ তাকে বলবেন। একটা হাদিসে আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাকে বলবেন, এটা ওই জমি মিনারুল ইসরাঈলা, ওই জমিটাকে আল্লাহ 7 স্তরে বৃদ্ধি করে দিবেন। এবার আল্লাহ বলবেন, এই জমি তুমি খুঁড়ো। ওই জমি খুঁড়তে যত মাটি হবে সমস্ত মাটি আল্লাহ আপনার কাঁধে তুলে দিবেন। এবার আল্লাহ আপনাকে বলবেন, হাত্তা ইউকদা বাইনান নাস, যতক্ষণ না পৃথিবীর সমস্ত মানুষের বিচার শেষ হয় ততক্ষণ পর্যন্ত এই জমি নিয়ে তুমি গোটা বিচারের ময়দানে দৌড়াতে থাকো। সমস্ত মাটি নিয়ে গোটা বিচারের ময়দানে আল্লাহ আপনাকে দৌড়াতে বলবেন, গোটা বিচারের ময়দানে আপনাকে দৌড়াতে হবে। আজকে মানুষের নিকটে এটা এমন কোনো পাপই না। মানুষ মনে করছে সারা জীবন তো বনের জমি নিলাম, আরে একবারের জায়গায় 3 বার হজ করব। জমি তো পাইছি 30 লাখ টাকা, জমি তো পাইছি 50 লাখ টাকা, 3 বার হজ করলে 15 লাখ টাকা যাবে। প্রয়োজনে 3 বার হজ করে আল্লাহর কাছে মাপ চাইবো। জিনা মুসলমান, আরে আপনার কাছে চিরন্তন বাস্তবতা। আজ থেকে 10 বছর আগে জমিটা যখন দাদার ভাগে ছিল, মাঠে আমার জমি আছে, ওই জমি যখন আমার দাদা আব্দুল কুদ্দুসের ছিল, তখন ওই জমির আইল দিয়ে একটা মানুষ নিজে হেঁটে যেত, 2-3টা গরু ছাগল আনে সেই জমির আইল দিয়ে নিয়ে চলে যেত। কিন্তু ওই জমির আইল যখন আপনার নিকটে, ওই জমিটা আজকে আপনার ভাগে এসেছে, মানুষ হাঁটা তো দূরের কথা, গরু ছাগল হাঁটা তো দূরের কথা, মানুষ পর্যন্ত জমির আইল দিয়ে হাঁটতে পারে না। জমি আপনি এত চিকন করেছেন। ও মুসলমান, এলাকায় আপনার একটা সুনাম আছে। আপনি যত চিকন করে জমির আইল চিকন করতে পারেন, অন্য কোনো মানুষ এত চিকন করে জমির আইল চিকন করতে পারে না। এই সুনামটা আপনার এলাকায় আছে। আপনি মনে রাখবেন, 1 চিমটি জমি যদি আপনার ভিতরে থেকে যায়, 1 চিমটি, তাহলে আপনার অবস্থা অত্যন্ত ভয়ানক। চিরন্তন বাস্তবতা হিসেবে এটা আপনাকে মেনে নিতে হবে। আরে সম্পদ মানুষে খাবে, কিন্তু আপনি মানুষের সম্পদ খাবেন, এই চিন্তা ভাবনা দুনিয়াতে করার জঘন্য অপরাধ। এই চিন্তা ভাবনা যারা দুনিয়াতে করবে, বিচারের ময়দান তাদের অবস্থা অত্যন্ত জটিল কঠিন হবে, তাদের অবস্থা অত্যন্ত ভয়ানক হবে। এই কথাটা আপনাকে মনে রাখার চেষ্টা করতে হবে। বলছিলাম, আজকের দুনিয়াতে মানুষ যখন মানুষের সম্পদ লুণ্ঠন করলো, মানুষ যখন মানুষের উপরে অত্যাচার করে সম্পদ ইনকাম করলো, মানুষ যখন ওজনে কম দিয়ে সম্পদ ইনকাম করলো, মানুষ বোনকে ফাঁকি দিয়ে, ভাইকে ফাঁকি দিয়ে সম্পদ ইনকামের প্রচেষ্টা চালালো, মানুষ যখন মানুষের সাথে মিথ্যা কথা বলে ব্যবসা করে সম্পদ উপার্জনের প্রচেষ্টা চালালো, মানুষ দুনিয়াতে চিন্তা করলো না এটা কত ভয়ানক। নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, তুমি যে প্রতিপালকের ইবাদত করো উনি পুত এবং পবিত্র। আপনি যে আল্লাহর ইবাদত করেন উনি পুত এবং পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, অপবিত্র কোন জিনিস তিনি কবুল করেন না, গ্রহণ করেন না। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, অপবিত্র কোন জিনিস তিনি কবুল করেন না, গ্রহণ করেন না। এই কথা আপনাকে মনে রাখতে হবে। এবার আল্লাহর নবী সুম্মা যাকারা রাজুল, একজন মানুষের বিবরণ দিলেন, যে মানুষ ইউতিরুস সাফারা শাফা আকবারা, 2-3 দিন সফরে বের হয়েছে, সফর করে যখন এসেছে, 3 দিন যদি কেউ বাহিরে থাকে তাহলে তার পরনের পোশাকটা ময়লা হয়ে যায়, চুলে ময়লা লেগে যায়, চুলগুলো উস্কো খুস্কো হয়ে যায়,
তারই কোনো উস্কো ফুস্কো হয়ে যায়। আল্লাহ নবী বললেন ওই মানুষ 2-3 দিন সফর করে ফিরেছে, মনে করেন মসজিদে ঢুকলো, দুহাত আল্লাহর নিকটে উঠালো, আল্লাহর কাছে কাকুতি মিনতি শুরু করলো, আল্লাহ ইয়া রাব্বি ইয়া রাব্বি, আল্লাহ আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে ওটা দাও। আল্লাহর নবী বলছেন ওয়ান নাস্তাজাবু লিযালিক, কি করে এই মানুষের দোয়াটা আল্লাহ কবুল করবেন? কেন আল্লাহ তার দোয়া কবুল করবেন না? আল্লাহর নবী বললেন আল্লাহ তো তার দোয়া কবুল করবে না। কেন করবে না? মালবাসুহু হারাম, পরনের যে পোশাকটা পরে এসেছে ওটা হারাম টাকা দিয়ে কেনা, পরনের যে পোশাকটা পরে এসেছে ওটা হারাম ইনকাম দিয়ে কেনা, মাতাআবুহু হারাম, যেটা খেয়ে এসেছে ওটাও হারাম টাকা দিয়ে কেনা, মাশরাবুহু হারাম, যেটা পান করে এসেছে ওটাও হারাম টাকা দিয়ে কেনা। মানুষ যদি কাবা ঘরের ভিতরেও আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, আল্লাহ তার দোয়া কবুল করবে না। মানুষ যদি তাহাজ্জুদে দাঁড়িয়ে সিজদা দিতে দিতে কপালে দাগ ফেলে দেয়, তবু আল্লাহ তার দোয়া কবুল করবে না। মানুষ যদি সারা রাত তাহাজ্জুদে পড়ে থাকে, তবু আল্লাহ তার দোয়া কবুল করবে না। মানুষ যদি সারা জীবন সিজদায় পড়ে থাকে, তবু আল্লাহ তার দোয়া কবুল করবে না। কেন করবে না? আল্লাহর কাছে পর্যন্ত তার দোয়া পৌঁছাবে না। কেন পৌঁছাবে না? ওই মানুষটা দুনিয়াতে অবৈধ টাকা পয়সা ইনকাম করত, বনের জমির ফসল ভক্ষণ করত, পায়ের জমির ফসল ভক্ষণ করত, মিথ্যা কথা বলে ব্যবসা করত, অবৈধভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করত, দখল করত। ওই মানুষ মরা পর্যন্ত কাঁদলেও আল্লাহ তার দোয়া কবুল করবে না, ফরিয়াদ কবুল করবে না। আজকের দুনিয়াতে মানুষের নিকটে এগুলো সামান্য বিষয়, মানুষ এগুলোকে পাপই মনে করছে না। মুসলমান হিসেবে আপনার নিকটে এর কোনো গুরুত্ব নাই। একটা ঘটনা আপনাকে বলি। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন কান আলী আবি বকরিন গোলাম, আবু বকর রাদিয়াল্লাহুর বাড়িতে একটা গোলাম ছিল, একটা খাদেম ছিল, তার বাড়িতে কাজ করত, থাকতো, খেত। হঠাৎ একদিন বাড়িতে চলে গেছে, বাড়ি থেকে যখন ফিরেছে তখন ওই গোলামের নিকটে কিছু খাবার ছিল হাতে, গোলাম হাতে কিছু খাবার নিয়ে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু না বুঝেই গোলামের খাবার থেকে হাত থেকে কিছু খাবার নিয়ে মুখে দিয়ে দিয়েছে। যখনই মুখে দিয়েছে, গোলাম তখন বলছে কি ব্যাপার, আপনি যে খেলেন, আপনি কি জানেন এই খাবারটা আমি কোথা থেকে নিয়ে এসেছি, কিভাবে নিয়ে এসেছি? এবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করছে কোথা থেকে নিয়ে এসেছো, কিভাবে নিয়ে এসেছো? তখন তিনি বলছেন তাহলে শুনেন আপনি, তাকাহাতুল ইনসানের ফিল জাহিলিয়াত, জাহিলিয়াতের যুগে আমি গণকি করতাম, গণকি করেছিলাম এমন একজন মানুষের সাথে আজকে আমার সাক্ষাৎ হয়েছে। ওই মানুষটা উপঢৌকন স্বরূপ আমাকে এটা দিয়েছে, আর আমি ওটা নিয়ে আপনার সামনে এসেছি। আপনি না জেনেই ওটা আপনার মুখে দিয়েছেন। তার মানে গণকের ইনকাম করা টাকা হারাম, মানুষের নিকটে হাত দেখানো হারাম। একদিন যদি কোনো মানুষ কোনো গণকের নিকটে যায়, লাম তুকবার লাহু সালাতুন 40 সাবাহান, আগামী 40 দিন তার আর কোনো ইবাদত কবুল হবে না। একদিন যদি কেউ গণকের নিকটে যায়, 40 দিন তার আর কোনো সালাত কবুল হবে না, তার আর কোনো ইবাদত কবুল হবে না। একদিন যদি কোনো মানুষ গণকের নিকটে যায়, তাহলে গণকের উপার্জিত সম্পদ খাওয়া হারাম। এবার গোলাম খাদেম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে যে খাবারটা নিয়ে এসেছিলেন, ওটা তো ওই গণকি করা উপার্জিত সম্পদ, উনি তো এটা খেয়ে ফেলেছে। আপনি বলে আমি বলে কি বলতাম, হুজুর 5 তলার ভিত দিয়েছি, 2 তলা কমপ্লিট হয়েছে, আর 3 তলা কমপ্লিট হলে হুজুর সুদ খাওয়া ছেড়ে দিব, হুজুর আর খাবো না, 2টা তলা করি, 3টা তলা কমপ্লিট করি। আপনি বলে আমি বলে বলতাম, হুজুর 2টা মেয়ের বিয়ে দিয়েছি, আর 3টা বাকি আছে, এই 3টা মেয়ের বিয়ে দিলে হুজুর সুদ খাওয়া ছেড়ে দিব, হুজুর আর লজ্জা দিয়েন না, আর 3টা মেয়ের বিয়ে দিলে সুদ খাওয়া ছেড়ে দিব, হুজুর। আপনি আমি বলছি যে না মুসলমান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফাদখালা ইয়াদাহু ফি ফিহি, এই ডান হাতটা তার মুখের ভিতরে ঢোকালেন, বমি করে সমস্ত খাবার জমিনে ফেলে দিলেন। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, মুসলমান যখন জানবে এটা হারাম,
মুসলমান সাথে সাথেই সেটা বমি করে জমিনে ফেলে দিবে। মুসলমান হারাম জিনিস ভক্ষণ করবে না, মুসলমান বোনের জমি ভক্ষণ করবে না, মুসলমান ভাইয়ের জমি ভক্ষণ করবে না, মুসলমান ইয়াতিম ভাতিজার জমি আত্মসাৎ করবে না। কারণ আপনি মুসলমান, মুসলমান হিসেবে পরিচয় দিচ্ছেন যখন, তখন কাজ করা যাবে না। আল্লাহ নবী বললেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীর আল্লাহ জান্নাতে ঢুকতে দিবেন না, ওই দেহকে আল্লাহ জান্নাতে ঢুকতে দিবেন না। আরে একবার কেন, সারা জীবন যদি কাবা ঘরের ভিতরে বসে থেকে মারা যায়, মরা পর্যন্ত যদি কাবা ঘরের গিলাফ ধরে মারা যায়, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই মানুষ জান্নাতে যাবে না। কোন মানুষ? বুদ্দিয়া বিল হারাম, যেই মানুষটা তার শরীরে হারাম খাদ্য ঢুকায়, যে মানুষ তার দেহটাই হারাম দিয়ে গঠিত করেছে, যে মানুষটা তার গোটা শরীরটাই হারাম দিয়ে গঠিত করেছে, ওই মানুষকে আল্লাহ জান্নাতে ঢুকতে দিবেন না। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, আল্লাহ নবী বললেন শরীরের এই গোশতটা আল্লাহ জান্নাতে যেতে দিবেন না। শরীরের এই গোশত আল্লাহ জান্নাতে যেতে দিবেন না। কেন দিবেন না? নাবাতা মিনাস সুহতি, আল্লাহ নবী বলছেন এই গোশতটা তো হারাম খাদ্য দিয়ে গঠিত হয়েছে। সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধ ইনকামের টাকা, মিথ্যা কথা বলা টাকা, মিথ্যা কথা বলে ব্যবসা করা টাকা, কাউকে ওজনে কম দেওয়া টাকাতে গঠিত হয়েছে। এই গোশত তো আমি আল্লাহ জান্নাতে ঢুকতে দিব না, এই গোশত তো আমি আল্লাহ জান্নাতে যেতে দিব না। তাহলে আপনাকে চিন্তা করা দরকার, আজকে যারা অবৈধ ইনকাম নিয়ে ব্যস্ত, আজকে যারা মানুষের সম্পদ লুণ্ঠন করা নিয়ে ব্যস্ত, আজকে যারা অবৈধভাবে মানুষের জমি জমা দখল করা নিয়ে ব্যস্ত, আজকে যারা হারাম পথে ইনকাম করা নিয়ে ব্যস্ত, এই সমস্ত মানুষগুলোকে চিন্তা করা দরকার, এই সমস্ত মানুষগুলোকে ভেবে দেখা দরকার। ও মুসলমান, আল্লাহর নবী বলছেন বিচারের ময়দানে এত সূক্ষ্ম, এত জটিল, এত সূক্ষ্মভাবে আল্লাহ বিচার করবেন। কোন দুনিয়াতে দুইটা গাভী, একটার শিং ছিল আরেকটার শিং ছিল না, একটা আরেকটাকে গোতা মেরেছে, এই হিসাব বিচারের ময়দানে আল্লাহ বুঝিয়ে দিবেন। যার শিং ছিল তাকে আল্লাহ শিংবিহীন করে দিবেন, যার শিং ছিল না আল্লাহ তাকে শিং দিবেন। এবার আল্লাহ বলবেন তুমি গোতা মেরে তোমার প্রতিশোধ নিয়ে নাও। এই শিংওয়ালা গরু, এই শিংবিহীন গরুকে গোতা মেরে বিচারের ময়দানে প্রতিশোধ নিয়ে নিবে। তাহলে আপনি আদম সন্তান, আপনার অবস্থা কি হতে পারে? পশু পাখির ন্যায্য পাওনা আল্লাহ বুঝিয়ে দিবেন। আর আপনি তো আদম সন্তান, আপনি তো মানুষ, আপনি তো আদম সন্তান। মা বোনদের লক্ষ্য করে একটা কথা বলতে চাই, মা বোনদের ভিতরে এই বৈশিষ্ট্যটা সবচেয়ে বেশি বিদ্যমান। একজন মা তার প্রতিবেশীকে সহ্য করতে পারে না, একজন মহিলা আরেকজন মহিলাকে সহ্য করতে পারে না। আপনি এই বৈশিষ্ট্য আপনার ভিতরে আছে, যার ফলে আপনি আপনার প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে তাকে কষ্ট দিচ্ছেন, গালিগালাজ করে তাকে কষ্ট দিচ্ছেন। আপনি বলছেন আরে ওর কাছে আবার মাপ চাইতে হবে, ওর কাছে আবার ক্ষমা চাইতে হবে, এত নিচু হয়ে গেলাম, এত অসহায় হয়ে গেলাম, এত গরিব হয়ে গেলাম, জিনা মা। আপনাকে বিচারের ময়দানের দিকে তাকিয়ে তার কাছে ক্ষমা চাইতে হবে, ভবিষ্যৎ বিচারের ময়দানের কথা চিন্তা করে তার কাছে ক্ষমা চাইতে হবে। আপনাকে ভাবতে হবে একদিন আল্লাহর সম্মুখে আমাকে দাঁড়াতে হবে। অনেক লম্বা কথা মানুষের হক নষ্ট করার ব্যাপারে আল্লাহ নবী অনেক জটিল 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 কথা ব্যক্ত করেছেন। মুসলিম হিসেবে আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ নবী বলছেন ইন্নাদ দুলমা, আল্লাহ নবী মুআয ইবনে জাবালকে বলছে, আল্লাহ নবী বলছেন শোনাস, তুমি মাসলুমের বদদুয়া থেকে বিরত থাকবা। কোন মানুষ যেন তোমার কারণে চোখের পানি না ফেলে। এই দুনিয়াতে, এই দুনিয়াতে, এই দুনিয়াতে আদম সন্তান হিসেবে একজন মাসলুমের চোখের এক ফোঁটা পানির যা ওজন, অন্য কোন জিনিসের ওজন আপনার জন্য এত বেশি নয়। অতএব কারো চোখের পানির কারণ যেন আপনি না হন। আল্লাহ নবী বলছেন আব্দুল যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম অত্যাচার, অন্যায় অবিচার মানুষের উপরে, মানুষের উপরে জুলুম অত্যাচার অন্যায় অবিচার, এই দুনিয়াতে সবচেয়ে বেশি অন্ধকার। বিচারের ময়দানে অন্ধকার, জুলুম অত্যাচার অন্ধকার হয়ে দাঁড়াবে ওই মানুষের সম্মুখে। মানুষ শুধু অন্ধকার দেখবে, কেন? সে দুনিয়াতে মানুষের উপরে অত্যাচার করেছে, মানুষের হক নষ্ট করেছে, মানুষের উপরে জুলুম করেছে। ও ভাইরা, অধিকাংশ অধিকাংশ মানুষগুলোর ভিতরে এই বৈশিষ্ট্য বিদ্যমান, যার কারণে আজকে যদি এই সমস্ত কথা বলেন তাহলে মানুষের কষ্ট হয়, মানুষের বিরক্তিবোধ চলে আসে। কেন? দুইবার হজ করেছে, আজও হজে হাজী সাহেব তার বোনকে জমি দেয়নি। অগণিত সমাজে, সমাজে অগণিত মানুষ যারা আজও তার বোনের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেয়নি। অগণিত মানুষ আছে। আজকে মুরব্বী, আপনাকে একটা কথা বলা দরকার। মুরব্বী হজ করতে যাবে, নিয়োগ করেছে, মেয়ের বাড়িতে 2-3 কেজি ফল কিনে মুরব্বী চলে গেছে। মেয়ের বাড়িতে যাওয়ার পর মেয়ের হাত ধরে বলছে ও মা খাওয়া দাওয়া শেষ, এবার মুরব্বী চলে আসবে।
মুরব্বী বলছে, মা আমি তো একটা অন্যায় করেছি, মা অন্যায়, তুই আমাকে মাফ করে দিস, ক্ষমা করে দিস। কেন বাবা, কি হয়েছে? রাস্তার পারে যে দামি জমিটা, 2 বিঘা জমি ছিল, ওই জমিটা তোর ভাইয়ের বড় অভাব, আমি গোটাটাই তোর ভাইয়ের নামে লিখে দিয়েছি। আর নদীর পারে যে জমিটা বছরে 12 মাসের 11 মাস পানির নিচে থাকে, ওই জমিটা আমি তোর জন্য রেখে দিয়েছি। আমার কষ্ট নিস না, আমার কষ্ট নিস না, আমি তোর বাপ, আমি তোর জন্য দোয়া করে গেলাম, আল্লাহ তোর কোনোদিন অভাব দিবে না, অভাব হবে না, তোর ভাইয়ের বড় অভাব, আমি গোটা জমিটা তোর ভাইয়ের নামে লিখে দিলাম। মুরব্বী দোয়া পরে করেন, মেয়ের উপরে অন্যায় করেছেন, অবিচার করেছেন, জুলুম করেছেন, এই কথাটা আগে মনে করেন। মেয়ের প্রাপ্য অধিকার আপনি বুঝিয়ে দেননি, এই কথাটা সবার আগে আপনাকে মনে করতে হবে। আরে মেয়েকে বঞ্চিত করেছেন তা নয়, মেয়ের পরবর্তী প্রজন্ম এই জমির অংশীদার ছিল, ওয়ারিশ ছিল, তাদেরকেও বঞ্চিত করলেন, এই কথা আপনাকে মনে করতে হবে। মুরব্বীর মেয়েকে সমস্ত ছেলে মেয়েকে দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়ে ছেলে তার একটা, মেয়ে তার 5টা মেয়ের কাছেই বলছে, মা তোরা আমাকে মাফ করে দিস। কেন বাবা, কি হয়েছে? ও মা, আমি তো মরার একেবারে মনে করছে আর বাঁচবো না দুনিয়াতে বেশি দিন, তোরা আমাকে মাফ করে দিস। মা কেন, মা কি হয়েছে বাবা? আমি এই গোটা জমিটাই তোর ভাইয়ের নামে লিখে দিয়েছি। তোর ভাই খুব কান্নাকাটি করছিল, অভাব অনটন, সংসার চালাতে পারছে না, ছেলে মেয়ের খরচ চালাতে পারছে না, আমি তোর ভাইয়ের নামে লিখে দিয়েছি। আমার তোদের জন্য কিছুই রাখতে পারিনি, সারা জীবন তোদের জন্য দোয়া করে গেলাম, আল্লাহ তোর কোনোদিন অভাব দিবে না, মা তুই আমাদের মাফ করে দিস। জিনা মুরব্বী এটা মেয়ের উপরে অন্যায় করবি, জুলুম করলেন, অত্যাচার করলেন, এই কথা আপনাকে মনে করতে হবে। আমার বড় মেয়েকে বেশি দিয়েছি, অথবা ছোট মেয়েকে বেশি দিয়েছি, বাদ বাকি গুলোকে দেই নাই, অথবা কম দিয়েছি, যে না, প্রাপ্য অধিকার আপনি বুঝিয়ে দেন। পরস্পর পরস্পরকে ছাড় দিতে পারে, ভাই বোন বলতে পারে, আমি তো থাকি আমেরিকায়, আমি এই জমি দিয়ে কি করব, তুই ভাই তুই নিয়ে নে, তুই দলিল রেডি করিস, আমি লিখে দিয়ে চলে যাব, তোর খুব অভাব, তুই চালা। এই কথা তারা পরস্পর বলতে পারে। আপনি আবার বলছেন, হুজুর বাবা তো মারা গেছে 24 বছর ধরে, আমি তো একাই ভাই, বোন আমার 5 বিঘা জমি, বোনেরা তো আজ পর্যন্ত চায়নি, এর জন্য আমি 5 বিঘা জমি ফসল করে খাচ্ছি। ও ভাইয়া, আপনার ছোট বোন বড় বোনকে ফোন দিয়ে বলে, বহু টাকা পয়সা তো অনেক দরকার, ভাইয়ের কাছে কি জমি চাওয়া যায়? আপনার বড় বোন বলে, কি করে যাবি ভাই, একটা যদি জমি চাষ, পরের দিন থেকে যদি বাপের বাড়ি যাওয়া বন্ধ হয়ে যায়, আপনি বাপ যেদিন মারা গেছে সেই দিনই জমি বুঝিয়ে দেন, সেই দিনই বুঝিয়ে দিবেন যেদিন বাপ মারা গেছে। বাপ মারা যাওয়ার সাথে সাথে বোনদেরকে বলেন, সবার অধিকার বুঝিয়ে দাও, আজকে বাপ মারা গেছে, তার মানে এই জমি সেই দিনই বন্টন হবে যেদিন বাপ মারা গেছে। 15 বছর ধরে বোনদের জমি আজও ফসল করে খান, 20 বছর ধরে আজও জমি ফসল করে খান, অথচ আপনার বোন অসহায়, টাকা পয়সার দরকার, মানুষের কাছে হাত পাতলেও আপনার কাছে বলার সাহস পায় না। কেন? ওই দিন থেকে বাপের বাড়ি যাওয়া বন্ধ হয়ে যাবে, এই চিন্তা আপনার বোন করে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমরা কথার পরিপ্রেক্ষিতে অনেক কথা বলছিলাম, আর মূল কথা আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম, জীবন দশায় বান্দার হক বিনষ্টর কাজে লিপ্ত থাকবেন না। মানুষের হক কত কঠিন এই দুনিয়াতে, মানুষ আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহর কাছে ক্ষমা নিতে পারে, কিন্তু মানুষ আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, তাহাজ্জুদে করে, মানুষ সেজদায় করে, কাবা ঘরে গিলাফ ধরে কান্নাকাটি করলেও মানুষ মানুষের সাথে জড়িত পাপের ক্ষমা আল্লাহর কাছে নিতে পারে না। মানুষ চাচাতো ভাই, ফুফাতো ভাই, নিজের ভাই, বড় ভাই, ছোট ভাই, তার কাছে অন্যায় করেছিল, জুলুম করেছিল, গায়ে হাত দিয়েছিল, তার চোখের অশ্রুর কারণ হয়েছিল, ওই ভাই ওই ভাইয়ের কাছে যাবে, তার কাছে ক্ষমা চাইবে, ওই রিকশাওয়ালার কাছে যাবে, তার কাছে ক্ষমা চাইবে, ওই মুদি দোকানদারের কাছে যাবে, তার কাছে ক্ষমা চাইবে, ওই চায়ের দোকানদারের কাছে যাবে, তার কাছে ক্ষমা চাইবে, ওই এলাকার চাচাতো ভাইয়ের কাছে যাবে, তার কাছে ক্ষমা চাইবে, চাচাতো বোনের কাছে যাবে, তার কাছে ক্ষমা চাইবে, নতুবা এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। বান্দার সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করেন না, এই কথাটা মস্তিষ্কে ঢুকিয়ে দিতে হবে। আপ্রাণ প্রচেষ্টা করতে হবে, আমি যেন বান্দার সাথে জড়িত কোন পাপের সাথে জড়িত না থাকি, এই প্রচেষ্টা করতে হবে। বান্দার সাথে জড়িত পাপ অনেক ভয়ানক, আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম।
দুনিয়াতে কারো উপরে অন্যায় অত্যাচার করবেন না, দুনিয়াতে কারোর সাথে প্রতারণা করবেন না, দুনিয়াতে কারো হক বিনষ্ট করবেন না। বোনের অধিকার বুঝিয়ে দেন, ভাইয়ের অধিকার বুঝিয়ে দেন, ইয়াতিম ভাতিজার অধিকার বুঝিয়ে দেন। আল্লাহ আপনাকে স্বর্গে মুক্তি দিবেন। আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে এই সমস্ত অনাচার, পাপ থেকে, অন্যায় অবিচার থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।